ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারী থানাধীন ৩৯ নং ওয়ার্ডের আপামর জনতার প্রিয় মুখ, দলের নিবেদিত প্রাণ সাংগঠনিক সম্পাদক, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী এবং পরীক্ষিত ও ত্যাগী রাজনীতিক ইমদাদ পাটোয়ারি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এবং একই সাথে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিনি বৃহত্তর ৩৯ নং ওয়ার্ডবাসী সহ সমগ্র দেশবাসীকে জানিয়েছেন পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একজন সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শবান রাজনীতিবিদ হিসেবে এলাকায় তার অত্যন্ত সুখ্যাতি রয়েছে এবং তিনি সবসময় অবিচল থেকে সত্য ও ন্যায়ের পথ ধরে রাজনীতি করে আসছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহান আদর্শকে নিজের হৃদয়ে গভীরভাবে লালন করে এবং জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় তিনি সবসময় নিজের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন, যেখানে দেশপ্রেম ও জনকল্যাণই তার জীবনের মূল ব্রত। তিনি ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একজন আস্থাভাজন। বিগত স্বৈরাচারী পতিত আওয়ামী লীগ সরকারের সুদীর্ঘ ১৭ বছরের শাসনামলে এই ত্যাগী নেতাকে চরম রাজনৈতিক প্রতিহিংসা ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। একের পর এক রাজনৈতিক হয়রানি, মিথ্যা মামলা ও জুলুমের কারণে নিজের প্রিয় পরিবার পরিজন, আপনজন এবং ঘরবাড়ি ছেড়ে দীর্ঘ ১৭টি বছর তাকে এক দুর্বিষহ ফেরারি জীবনযাপন করতে হয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি সহ্য করেছেন অন্যায়ভাবে কারাবরণ এবং অকথ্য জেল জুলুম ও নির্যাতন। এত সব ভয়াল বিপত্তি, জীবনের ঝুঁকি, মৃত্যু ভয় ও শত প্রলোভনের মুখেও তিনি কখনো নিজের আদর্শ থেকে এক চুলো বিচ্যুতা হননি এবং নিজের প্রাণপ্রিয় দল বিএনপির সাথে কিংবা দেশবাসীর সাথে বিন্দুমাত্র বেইমানি করেননি। বরং শত কষ্টের মাঝেও তিনি সর্বদা দলের প্রতি এবং দেশের মানুষের প্রতি তার গভীর আনুগত্য ও ভালোবাসা বজায় রেখেছেন। দীর্ঘ ১৭ বছরের সেই ঘোর অমানিসা, অবর্ণনীয় জেল জুলুম ও পাহাড়সম ত্যাগের পর এবার তিনি একজন জনপ্রতিনিধি হয়ে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে পুরোপুরি উৎসর্গ করতে চান। ইমদাদ পাটোয়ারি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তিনি যদি ওয়ার্ডবাসীর মূল্যবান রায়ে কাউন্সিলর নির্বাচিত হন, তাহলে বৃহত্তর ৩৯ নং ওয়ার্ডের সার্বিক স্বার্থে এবং উন্নয়নে এক যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবেন। তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে সুস্পষ্টভাবে জানিয়েছেন যে জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার দৃশ্যমান উন্নয়ন সাধন, এলাকার চুরি ছিনতাই রোধ করে সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অবহেলিত গরিব, দুঃখী ও অসহায় মানুষের কল্যাণে নিরলস কাজ করা এবং বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা তরুণ সমাজকে সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে সঠিক ও গঠনমূলক পথে এগিয়ে নিতে তিনি দৃঢ় অঙ্গীকারবদ্ধ। তিনি সর্বদা ওয়ার্ডের সাধারণ মানুষকে এই ভরসার বার্তা দিয়ে আসছেন যে আমরা সব সময় জনগণের সুখে দুঃখে পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও যে কোনো বিপদে আপদে ছায়ার মতো জনগণের পাশেই থাকব। বৃহত্তর ৩৯ নং ওয়ার্ডকে সকল প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে একটি শতভাগ নিরাপদ, উন্নত, আধুনিক ও বাসযোগ্য মানবিক ওয়ার্ডে পরিণত করার যে স্বপ্ন তিনি দেখছেন, তা বাস্তবায়নে বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ। জীবনের মহামূল্যবান ১৭টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে কাটানো এই জননেতা মনে করেন, দীর্ঘ জুলুম ও স্বৈরাচারী অন্ধকারের পর এবারের পবিত্র ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে এক নতুন আশার আলো, স্বাধীনতা, অনাবিল আনন্দ ও শান্তির বার্তা নিয়ে এসেছে। তাই পরিশেষে তিনি বৃহত্তর ৩৯ নং ওয়ার্ডের সকল মা বোন, মুরব্বী, যুবক ও তরুণ সমাজসহ সকল শ্রেণীপেশার মানুষকে ঈদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, সম্প্রীতিশীল, বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন।